আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে এইচএসসি টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল মাইলস্টোন কলেজে, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি মাইলস্টোন কলেজের প্রশ্ন। এইখানে উদ্দীপকে দুইটা লাইন আছে। প্রথম লাইনে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে পুত্রের বয়স যা তাকে 3 দিয়ে গুণ করলে পিতার বয়স হবে, তাই না? আর মাতা ও পুত্রের বয়স যথাক্রমে এটা দেওয়া আছে যে এইটা হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে মাতার বয়স। তো পুত্রের বয়সকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে পিতার বয়স বের হবে, কারণ এখানে বলেছিল পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো এখন আমাদের এই যে গ নম্বর উত্তরে বলেছে পিতার বয়সকে অক্টাল ও 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তো পিতার যে বয়স এটাকে একবার অক্টালে রূপান্তর করব, আর এটা অক্টাল আছে কিন্তু, তাই না? এখন এই সংখ্যাটাকে ধরে করলে হবে না, আমাদের এটাকে 3 গুণ করতে হবে। এটাকে 3 দিয়ে গুণ করে পিতার বয়স বের করতে হবে। এখন অক্টাল সংখ্যাকে 3 দিয়ে গুণ করাটা অনেকের কাছে জটিল মনে হতে পারে, তাই আমরা এটাকে দশমিকে রূপান্তর করে সেটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে পিতার বয়স বের হবে। সেখান থেকে আবার অক্টাল করব। তো যাই, পিতার বয়সটা তো আগে নির্ণয় করি। কত যাই, এই যে পিতার বয়স নির্ণয়ের জন্য আমরা এইভাবে লিখব, পুত্রের বয়স 21 বছর, যার দশমিক মান নির্ণয় করব। দশমিক মান নির্ণয় করে যা পাবো সেটাকে 3 দিয়ে গুণ করলে পিতার বয়স হবে। আচ্ছা, এখন এইটাকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, 2কে 8 দিয়ে গুণ করব, 1কে 8 দিয়ে গুণ করব, 2কে 8 দিয়ে গুণ করলাম প্লাস 1 লিখে 1কে 8 দিয়ে গুণ করব, এরপরে পাওয়ার লিখব 0 1, তারপরে এখানে এইটা হবে 16 যোগ এটা হবে 1, 17 বছর। ছেলের বয়স 17 বছর, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে এরকম বয়সের, তাই না? তো এটা হচ্ছে পিতার বয়স, পুত্রের বয়স। এখন এই পুত্রের বয়সকে 3 গুণ করলে পিতার বয়স হবে। সুতরাং পিতার বয়স হবে, এই যে পিতার বয়স যেহেতু পুত্রের বয়সে 3 গুণ, তাই পিতার বয়স হবে 17 গুণ 3 সমান 51 বছর। 51 বছর বাবার বয়স। তো এই 51 বছর বাবার বয়স, কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল পিতার বয়সকে একবার অক্টালে রূপান্তর করতে হবে আর একবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা পিতার বয়স কত সেটা আগে সাধারণ সংখ্যায় বের করলাম, যে 51 বছর। এখন এইটাকে 8 দিয়ে ভাগ করে অক্টালে রূপান্তর করতে পারবো, আবার এটাকে 5 দিয়ে ভাগ করে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। এখন তোমরা পারবে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করতে হলে এটাকে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করে ভাগফল এখানে লিখব, ভাগশেষে এখানে লিখব। তো আমি 8 দিয়ে ভাগ করে নিলাম। এই যে 51কে 8 দ্বারা ভাগ করলে 6 × 48, ভাগফল 6, ভাগশেষ 3। ভাগ তো আমরা করতে পারি, তাই না? ভাগফল যে 6 পেলাম এটা প্রথমে লিখব, ভাগশেষ যে 3 পেলাম এটা শেষে লিখব। এই 6কে আবার 8 দ্বারা ভাগ করব। 6কে 8 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 6 ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা। তখন এখানে ভাগফল হিসেবে 0 লিখলে এই 6 এখানে ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে 6 3 63। এটা অক্টাল সংখ্যা, তাই ভিত্তি 8 লিখলাম। এটা হচ্ছে অক্টাল। আবার আমাদের বলেছিল এই পিতার বয়সকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে। এইভাবেই করব, 5 দিয়ে ভাগ করব। এখানে জায়গা নাই, পরের পেজে যাই। এই যে লক্ষ্য করি, এটা লিখে নিলাম, এটাকে 5 দিয়ে ভাগ করব। এটাকে 5 দিয়ে ভাগ করে নিলাম। এই যে 5 10 50, এটা থেকে বিয়োগ করে 1। তো ভাগফল পেলাম 10, ভাগশেষ পেলাম 2। তো ভাগফল 10 প্রথমে লিখব, ভাগশেষ 1 শেষে লিখব, ভাগশেষ 1। আবার এটাকে 5 দ্বারা ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0 হবে। 2কে 5 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 2 এখানে লিখব। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে 2 0 1। এই যে 2 0 1, এটা 5 ভিত্তিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 5 লিখেছি। এইভাবে আমরা 5 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে কি বলেছিল দেখি। উদ্দীপকের ঘনাঙ্গে বলেছিল পিতা ও মাতার বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি, ব্যাখ্যা করো। দারুণ একটি প্রশ্ন। বলছে পিতার বয়স আর মাতার বয়স, দুজনের বয়সের পার্থক্যটা যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ হবে।
যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে আমাদের পিতার বয়স কিন্তু পেয়েছি 51 বছর, কিছুক্ষণ আগে গণনায় পেয়েছি। আর মাতার বয়স আছে 2c, এটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। তারপরে 2 দশমিককে আবার বাইনারি করব। বাইনারি করার পরে ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব। এগুলো তো আমরা জানি, তাই না? এই যে লাস্টে যোগের মাধ্যমে পার্থক্য করতে বলেছে, এটা অনেকবার আমি দেখিয়েছি, অনেকবার, কারণ বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা এসেছে। তা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো, তারপরেও আমি করে দিচ্ছি। মাতার বয়স এটাকে দশমিকে রূপান্তর করব। 2কে 16 দ্বারা গুণ করব, যোগ সি এর মান 12, 12কে 16 দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখব 0 1। সরল করলে এখানে পাবো 32 আর এখানে পাবো 12। 32 আর 12 44 বছর। মায়ের বয়স 44 বছর। আর পিতার বয়স কত পেয়েছিলাম মনে আছে? 51 বছর, 51। তাহলে আমরা এখন বয়সের পার্থক্য হবে 51 মাইনাস 44, কিন্তু দুইটাকে বাইনারি করতে হবে। দুইটাকেই বাইনারি করে 8 বিটে সাজিয়ে, 44টা তো ছোট সংখ্যা, তো 44-এর বাইনারি মানকে আবার 2 এর পরিপূরক করব। তো যাই, এই যে পিতার বয়স হচ্ছে 51 বছর, গ থেকে প্রাপ্ত, মাতার বয়স এত, অতএব দুজনের বয়সের পার্থক্য হবে। এখন আমরা এই পিতার বয়স যে 51 বছর পেয়েছি, এটাকে এই 2 এর পরিপূরক করব না, 2 এর পরিপূরক করব 44-এর বাইনারিকে। কিন্তু বাইনারি দুইটারই নির্ণয় করতে হবে। তারপরে 44কে 2 এর পরিপূরক করব। তো 51 বাইনারি যদি নির্ণয় করতে চাই, 51 লিখে দিলাম, একে 2 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 25 আর ভাগ শেষ হবে 1। 25কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 12, ভাগ শেষ 1। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগ শেষ 0। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগ শেষ 0। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 1 ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 0 1 1। এই যে এটা হবে, এটা বাইনারি মান পেলাম 51। অনুরূপভাবে 44কেও বাইনারি মানে রূপান্তর করবে 2 দিয়ে ভাগ করে করে। মাতার বয়স 44, পিতার বয়স, এইটার বাইনারি মান নির্ণয় করেছি। তো যাই, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, তা না হলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য। 44কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 22, ভাগ শেষ 0। 22কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11, ভাগ শেষ 0। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগ শেষ 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 1 0 0। এই যে এটা হবে, এবং এটি হচ্ছে বাইনারি সংখ্যা, 2 লিখেছি বেজ। এখন এই বাইনারি আর আগের বাইনারি, এটার মধ্যে এটা ছোটো না, 44 ছোটো, তো 44-এর বাইনারি মানকে এবার 2 এর পরিপূরক করব। তো যাই, যে 44-এর বাইনারি মানকে আমরা 8 বিটে সাজিয়ে লিখব। প্রথমে 40-এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করলাম না, ওটা লিখলাম। এখানে 2 4 6 বিট, এটা বের করলাম কিছুক্ষণ আগে। এটা বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে দিলাম। এবার এখান থেকে 1-এর পরিপূরক করব, এটাকে উল্টিয়ে লিখে। 0-এর পরিবর্তে 1 হলো, 1-এর পরিবর্তে 0 হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এবার এর সাথে 1 প্লাস করব, প্লাস করে যেটি পাবো সেটাকে 2 এর পরিপূরক মান বলা হবে। তো যোগ করি, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 0-এর সাথে যোগ করে 1। হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নেমে যাবে, এই 1 নামবে, এই 0 নামবে, 1 নামবে, এগুলো নামবে। এখন এইটা হচ্ছে প্লাস 44-এর বাইনারি মান, কারণ এই যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। আর 2 এর পরিপূরক করে যেটি পেলাম, এটা মাইনাস 44-এর বাইনারি মান, কারণ সাইন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয়। সাইন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে। তো এটা হচ্ছে মাইনাস 44-এর বাইনারি মান। এখন যোগের মাধ্যমে যদি পার্থক্য নির্ণয় করতে হয়, তো এই মাইনাস 44-এর বাইনারি মানের সাথে ওই যে আরেকটা বাবার বয়স ছিল না 51 বছর, সেটারও তো বাইনারি পেয়েছি। ওই বাইনারি আর এই বাইনারি দুটো এখন প্লাস করব, যোগ করব। তো যাই, এই যে প্রথমে 51 বাইনারি কিছুক্ষণ আগে বের করেছি 2 দিয়ে ভাগ করে করে, ওটা লিখে নিলাম। ওটা লিখে নেওয়ার পরে এটা নিচে লিখবো মাইনাস 44-এর বাইনারি মান। এটা কিন্তু কিছুক্ষণ আগে বের করেছি, আর এটা তো এই মাত্র বের করলাম, মাইনাস 44-এর বাইনারি মান 2 এর পরিপূরক করে, ওইটা আমরা এখানে লিখব। এবার 2টা যোগ করব, এদিকে করব যোগ, এদিকে করব বিয়োগ, সেজন্য বলছে যোগের মাধ্যমে পার্থক্য। যোগ করি, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1,
হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর শূন্য হাতে থাকে 1 আর 1 যোগ করে 10-এর শূন্য হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিলাম। এখন এই যে এইখানে 1 আর 1 যোগ করলে 10 হয়েছে, 10-এর শূন্য হাতে থাকে 1, এই 1 হচ্ছে ক্যারি বিট, ওভারফ্লো। কারণ এই পর্যন্ত আমাদের 8 বিট, 8 বিটের বাম পাশে যে 1, এটা বেশি হয়ে গেছে আমাদের, অতিরিক্ত বিট বাদ যাবে, ওভারফ্লো নামে ওটি বাদ যাবে, তাই লিখবো ওভারফ্লো বিবেচনা করা হয় না। বিবেচনা করা যদি না হয় তাহলে এখান থেকে এইটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নেই, 3টা 1, উত্তর হবে 3টা 1-এর মান আবার 7, 7-এর বানের কিন্তু 3টা 1, তাই উত্তর লাস্টে লিখবো। সুতরাং পিতা ও মাতার বয়সের পার্থক্য 7 বছর এবং 7 বছর সংখ্যাটি পজিটিভ সংখ্যা। কেন পজিটিভ সংখ্যা? এই যে চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।